ভরাডুবির পর ফের ইডেনে প্র্যাকটিসে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছিল ভারতীয় দলের জন্য। সেখানে ব্যাটারদের দিকেই বিশেষ নজর দিতে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরকে। ঘাড়ের সমস্যায় কাবু অধিনায়ক শুভমান গিল সম্ভবত গুয়াহাটিতে খেলবেন না। তার পরিবর্তন হিসেবে কাকে খেলানো যায় ইডেনের অনুশীলনেই তা দেখে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ইডেনে টেস্টের পর থেকেই পিচ নিয়ে চর্চা তুঙ্গে। তবে মঙ্গলবার অনুশীলন করতে মাঠে ঢুকেই ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরেন গম্ভীর। মঙ্গলবার দিন অনুশীলনে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পডিক্কল, রবীন্দ্র জাডেজা এবং সাই সুন্দর। ইডেন টেস্টের প্রথম একাদশের সুযোগ না পাওয়ায় সুদর্শন এবং পডিক্কল দীর্ঘক্ষণ নেট বোলারদের সঙ্গে অনুশীলন করেন। তাদের ব্যাটিংয়ের দিকে কড়া নজর ছিল গম্ভীরের। ইডেনে টেস্টের মাঝপথে মাঠ ছেড়েছিলেন গিল, আর ৩-৪ দিন চিকিৎসার মধ্যেই থাকবেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন, ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এরপর রিহাব শুরু হবে তার। ফলে গুয়াহাটিতে তিনি আদৌ খেলতে পারবেন কিনা প্রশ্ন থাকছে। গিল খেলতে না পারলে দেবদত্তকে খেলানো হতে পারে। তাই মঙ্গলবার ইডেনে কর্ণাটকি ব্যাটারকে নিয়ে পড়ে থাকলেন গম্ভীর। এছাড়া গিল খেলতে না পারলে নেতৃত্ব সামলাতে হবে সহ অধিনায়ক ঋষভ পান্তকে। যেহেতু ভারতীয় ব্যাটারদের টেকনিক এবং মানসিকতা নিয়ে ইডেন টেস্টের প্রশ্ন উঠেছে, তাই মঙ্গলবারের অনুশীলনে ব্যাটারদের দিকেই বেশি মন দিয়েছেন হেড কোচ। জাতীয় দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল নীতিশ রেড্ডিকে। ইডেনে হারের পর তাকে আবারও ডেকে নেওয়া হয়েছে ভারতীয় দলে। বুধবার সকালে কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাবে ভারতীয় দল। আগামী 22শে নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। সেই ম্যাচ জিতে ভারতের সিরিজ বাঁচাতে পারবে, নাকি আবারও স্পিন বিপ্লবের পর নতুন রূপে দক্ষিণ আফ্রিকা বাজিমাত করবে, সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।